মেগাস্টার শাকিব খান তাকে নিয়ে কিন্তু ইদানিং একটু বেশি সমালোচনা হচ্ছে। তবে সমালোচনার একমাত্র কারণ কিন্তু তার দুইটা স্ত্রী শবনম বুবলী এবং অপু বিশ্বাস। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জগতে বিভিন্ন নিউজ কিন্তু পেয়েছি মেগাস্টার শাকিব খান ইস্যুতে। তবে শবনম বুবলী এবং অপু বিশ্বাসকে নিয়ে ইতিমধ্যে একটু তুমুল আলোচনা বেশি হচ্ছে। শবনম বুবলী নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে এবং অপু বিশ্বাস নাকি দ্বিতীয় বিয়ে করবেন। ইস্যুটা নিয়ে নেট দুনিয়া কিন্তু উত্তপ্ত এখন সোশ্যাল মিডিয়া। তবে এখন এইসব ইস্যু নিয়ে শবনম বুবলী এবং অপু বিশ্বাসের কিছু কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেগুলো শুনলে আপনারা এই দুইটা ইস্যুতে একটু ক্লিয়ার হতে পারবেন। তো চলুন আমরা শবনম বুবলী এবং অপু বিশ্বাসের মুখ থেকে সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। শোনার পরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। এখন মনে হয় যে এই মানুষটাকে কখনো দেখতে পাবো না, আমার সন্তানকে দেখতে পাবো না, আমার বাবা মাকে বা আমার কাছের মানুষগুলোকে আমি কখনো, এইটা অনেক বেশি আতঙ্ক দেয়। আপনার নিজের জীবন শেষ দৃশ্যটা আপনি কিভাবে দেখতে চান? এটা তো অবশ্যই আল্লাহ ভালো জানেন কিভাবে উনি লিখে রেখেছেন। তবে আমি আমার শেষ দিনটা আমি দেখতে চাই। আমি খুব বার্ধক্য নিয়ে খুব ধুকে ধুকে অসুস্থ হয়ে এভাবে আসলে যেতে চাই না। আমি চাই যে আল্লাহ যেন খুব সুন্দর, কোনো আহ, আছে না যে অস্বাভাবিক ভাবে আসলে যেতে চাই না, খুব স্বাভাবিক ভাবে যেন আল্লাহ নিয়ে যান, কারণ এটা আসলে আমাদের ডেস্টিনি, যেতে হবেই সবাইকে। তো শেষ দিনটাও যেন সুন্দরভাবে যেতে পারি। আমি রেড পরেছি, অন্য কেউ, অনেকে হয়তো লাল পরেছে, উনি কপি করেছে। আমি ব্লু ড্রেস পরেছি। এখন কপি যদি আসে তাহলে তো আমি, অনেকে আছে ভাইয়া যে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হচ্ছে, বিএনপির সময় বিএনপি হচ্ছে, জামায়াতের সময় আবার জামাত হয়ে যাচ্ছে। তাহলে তো আমি অন্যদের কপি করলে আমি ভাবতাম না আমি এভাবে রাজনীতি করবো, এটা কপি করতে হবে আমাকে। আমি যদি আমার কাছে মনে হতো যে ফাইন আমি কপি করবো, তাহলে আমি, অনেকে একবার মুসলিম হচ্ছে, একবার হিন্দু হচ্ছে, আবার মুসলিম হচ্ছে, আবার বৌদ্ধ হচ্ছে, এটা কপি করবো। মুভিটা আমার কোনো কোয়ালিটিতেই আসে না, তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে। আমি ঘরে রান্না করেছি, বাইরেও ক্যামেরা অ্যাকশন দিয়েছি, আবার বাচ্চা নিয়েছে, প্রকাশও করেছে। তো আমার স্টেজ, আমার হাইট, আমার কোয়ালিটিতে আসতে আর মনে করেন নাকের জল, চোখের জল, পানি, সেও বিশাল ব্যাপার করতে হবে। মাছরাঙা টেলিভিশনে অপু বিশ্বাসকে টোট কেটে অনেক রকমই কথা বলেছে অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। তিনি জানিয়েছে কপি যদি করতে হয় তাহলে রাজনীতি বারবার যারা বদলায় তাদেরকে দেখে কপি করতাম, যারা বছরে দুবার হিন্দু হচ্ছে, দুবার মুসলিম হচ্ছে, তাদেরকে কপি করতাম। তো এগুলো কখনো কপি করা বলে না। একটা গ্রুপ আছে যারা আমার নিন্দা করতেই একা থাকতে হবে, সেটা যেমন কাজ করে সন্তানকে ছাড়া, এটা আমি ভাবতে পারি না। স্পেশালি আমার যখন বাবা মায়ের কথাও যখন আসে বা আমার পরিবারের মানুষদের কথা যখন আসে, তখন মনে হয় যে আমি, আল্লাহ মাফ করুক, ওনাদের কারো কিছু হলে কাছের মানুষদের, আমি যে বসে থাকবো ওখানে, ও মাই গড। আর না হলে এটা ওই ওই বিষয়টাই খুব, আছে না যে আমাদের কবরের বিষয়টা, বা যেভাবে আমরা জানি আসলে ইসলামিক জায়গাটা থেকে, তখন ব্যস্ত থাকে তারা সেটা নিয়ে চলতেই ভালোবাসে। এভাবেই নাম না করেই অপু বিশ্বাসকে খোঁচা মেরেছে বুবলি নতুন একটি ইন্টারভিউতে এসে। তবে পাল্টা যায়নি অভিনেত্রী অপু বিশ্বাস। বুবলির কথাতে পাল্টা উত্তর প্রতিটাই দিয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি জানিয়েছে উনি আমার কোনো কোয়ালিটিতেই আসে না। বাংলাদেশে 100টার উপরে সিনেমা করেছি আমি, আমি যেভাবে কাজ করেছি আমার হাফ সিনেমাও তিনি করেননি। আমি যেভাবে নিজের জায়গা তৈরি করেছি সেই জায়গা তৈরি করতে গেলে ওনার নাকের জল চোখের জল এক হয়ে যাবে।